নমস্কার বন্ধুরা, দেখুন আপনাদের বাড়িতে পিতলের যে সমস্ত জিনিসগুলো দীর্ঘদিন ধরে রেখে রেখে বা থেকে থেকে এরকম নোংরা হয়ে গেছে, সেগুলোকে নতুনের মতন চকচকে কিভাবে করবেন ভিডিওটা একটু দেখুন কয়েক মিনিটের, তাহলে আপনারা পারবেন। যতই কালো দাগ হয়ে যাক, নোংরা হয়ে যাক, দেখুন কি অবস্থা। এটা কিন্তু নতুনের মতন চকচকে করে দেবো আমি। এর আগে আপনাদের আমি মিউরিটিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করা দেখিয়েছি। আজকে যেটা দিয়ে দেখাবো সেটা হচ্ছে অন্য জিনিস। ওর গায়ে কিন্তু মিউরিটিক অ্যাসিড কথাটি লেখা নেই, স্যানিটারি ক্লিনার লেখা আছে। দেখুন আপনাদের দেখায় আমি, পরে দেখাবো। বোতলটা লেখাটা দেখলে বুঝতে পারবেন। দেখুন দেখুন এখানে লেখা আছে স্যানিটারি ক্লিনার। মুদির দোকানে গিয়ে এই বোতলগুলো নিয়ে আসবেন। মিউরিটিক অ্যাসিড অনেকে বললে পান না, বা মিউরিক অ্যাসিড পাওয়া যায় না, যাচ্ছে না বলে অনেকে বলছে, কমেন্ট করছেন। তাদেরকে বলছি এই স্যানিটারি ক্লিনার নিয়ে আসবেন বা টয়লেট ক্লিনার নিয়ে আসবেন, তাতে এই কাজটা হবে। এই স্যানিটারি ক্লিনারটা কী করতে হবে, প্রথমে এটা এক জাতীয় অ্যাসিডই, তো এটা প্রথমে আপনাকে ওই যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে ভালোভাবে এভাবে লাগাতে হবে। আর এই কাজটি করার সময় হাতে একটা গ্লাভস পরে নেবেন, বা গ্লাভস যদি না থাকে একটা ক্যারি ব্যাগ ভরে নেবেন হাতের মধ্যে। খালি হাতে না করাই ভালো। তো হাতে লাগলে ভয় পাওয়ার কিছু নাই, সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আমি আপনাদের কীভাবে নতুন নতুন ঝকঝকে করবেন, এবং ভিডিওর শেষে গিয়ে কী বলছি কথাগুলো শুনবেন, তাহলে আপনারাও এরকমভাবে পরিষ্কার করতে পারবেন। প্রথমে ওই স্যানিটারি ক্লিনারটা আমি বালতিটার গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন একবারে বেশি ঢেলে কাজ হবে না, ওই ব্রাশে করে নিয়ে কাজটা করলে ভালো হবে। ব্রাশ যদি ক্যারি ব্যাগ দিয়ে করেন তাও হবে। এইভাবে লাগালে কি, দেখুন যে জায়গাটা অ্যাসিডটা ডাইরেক্ট গিয়ে ঠেকছে সেই জায়গা থেকে নোংরাটা কিন্তু সহজে উঠে যাচ্ছে, আর যেগুলো গড়িয়ে পড়ছে সেখান থেকে নোংরাটা সহজে যাচ্ছে না। তো এইভাবে প্রথমে জিনিসটা ভালো করে লাগিয়ে নিতে হবে। সমস্ত জায়গায় ভালো করে লাগাবেন এইভাবে, যেভাবে দেখাচ্ছি। আর ভিডিও শেষে গিয়ে আমি আপনাদের বলছি কীগুলো, সেগুলো শুনবেন, তাহলে আপনারাও এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তলাটায় দেখুন কী পরিমাণ কালো নোংরা হয়ে আছে, একদম সমস্ত দাগ একদম ভ্যানিশ হয়ে যাবে। তো দাগ তো চলে যাবে, কিন্তু নতুনের মতন ঝকঝকে কিন্তু হবে না। তার জন্য একটু পদ্ধতি আলাদা। ভিডিওটা কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন ভিডিওটা, তাহলে আপনারা করতে পারবেন এবং ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন। আর ভিডিও শেষে গিয়ে আমি কি বলছি সেই কথাগুলো ভালো করে শুনবেন, তাহলে অবশ্যই আপনারা আপনার বাড়ির জিনিসটাকে এইভাবে চকচকে করে নিতে পারবেন। তো প্রথমে স্যানিটারি ক্লিনারটা আমি ভালো করে ওই বালতিটার গায়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন যেখানে যেখানে ঠেকছে সেখান থেকে দাগগুলো দেখুন কেমনভাবে উঠে যাচ্ছে। কত নোংরা কালো দাগ হয়েছিল, সমস্ত দাগগুলো কিন্তু চলে যাচ্ছে। আপনারা হয়তো ছাই মাটি দিয়ে মেজে পরিষ্কার করতে পারেন, কিন্তু নতুনের মতো গ্লেজ হবে না। কিন্তু আমি যে পদ্ধতিতে করছি সেটাতে বালতিটার গা নতুনের মতন ঝকঝকে করবে একদম। ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যাসিড লাগানো হয়ে গেলে এবার কি করতে হবে, আর আমি দোকানের মধ্যে কাজটা করছি, তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আপনারা একটু সুস্থভাবে কাজটা করবেন, ফাঁকা জায়গায় গিয়ে কাজটা করবেন, আরও ভালো হবে। অ্যাসিডের কাজ ঘরের মধ্যে না করাই ভালো। তো স্যানিটারি ক্লিনারটা ভালো করে লাগানো হয়ে গেল। এবার আমি কি করব, এবার বালতিটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই আপনাদের ধোয়ার ক্ষেত্রে বলি, সমস্তটা লাগানো হয়ে গেলো, ভিতরে দিলাম, তলায় একটু দাগ আছে, এই দাগগুলো একটু উঠিয়ে নেব। দেখুন কি পরিমাণ নোংরা বেরোলো, দেখুন। এবার বালিটা আমি জল দিয়ে ধুয়ে নেব। তা আপনারা এই ধোয়ার কাজটা ভালোভাবে করবেন। আমি মোটামুটি দেখাচ্ছি পদ্ধতিটা আপনাদের, এভাবে ধুলে হবে না কিন্তু। ভালো করে চেপে চেপে মানে কচলে কচলে ধুয়ে ধুয়ে ফেলতে হবে, যাতে ওর মধ্যে অ্যাসিডের অ্যাকশন না থাকে। আমি আপনাদের পদ্ধতিটা দেখাচ্ছি। এভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এবার আপনারা কি করবেন, দেখুন দেখুন কতটা নোংরা বেরোলো। এই দেখুন, এবার এই বালতিটার গায়ে দিব যেটা, গ্লাভসটা খুলে নিলাম। গ্লাভস দিয়ে মাজতে অসুবিধা হয়, এই গ্লাভসটা ছিঁড়ে যাবে, মাজার কাজটা ভালো হয় না, এই কারণে খুলে নিলাম। এবার আমি এর গায়ে দেবো একটু, এই দেখুন পীতাম্বরী পাউডার। এই যে এই পাউডারগুলো বাসনের দোকানে পেয়ে যাবেন, অনলাইনেও কিনতে পাওয়া যায়, আর বাসনের দোকানে খোঁজ করলেও পেয়ে যাবেন। এই পীতাম্বরী পাউডারটা কি করতে হবে, দিলে হবে না, একটু করে নিতে হবে। আর সমস্ত জায়গাটাই পীতাম্বরী পাউডারটা যেন লাগে, ভেজা ভেজা অবস্থায় দিবেন। যদি শুকিয়ে যায় মালটা, তাহলে ওর গায়ে একটু জল দিয়ে দেবেন, জল ছিটিয়ে দিয়ে আবার পাউডারটা এভাবে লাগাবেন। কোনো জায়গায় যেন বাদ না যায়, সমস্ত জায়গায় পাউডারটা আপনাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। পাউডারটা লাগিয়ে নেওয়ার পর কি করতে হবে সেটাও দেখুন।
শুকিয়ে এসছে, আমি একটু জল দিয়ে দিলাম, তাহলে পাউডারের কাজটা ভালো হবে। পাউডারটা ভালোভাবে লাগাতে হবে, কোনো জায়গায় যেন বাদ না পড়ে যায়। দেখুন পাউডার থাকার সঙ্গে সঙ্গে কিন্তু ওর কালারের পরিবর্তন চলে আসছে। এগুলো এই পাউডার দিয়ে আপনারা পিতল, তামা, কাঁসা, আর যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতেও আপনারা তামা, পিতল, কাঁসা এই 3টে ধাতুর বাসনকেই এরকম চকচকে করে নিতে পারবেন। পদ্ধতি এটাই, এই পদ্ধতিতে করবেন। পাউডার লাগানো হয়ে গেল। এবার পাউডার লাগানো হয়ে গেলে এবার কী করতে হবে, এবার অনেকে কসবাইট দিয়ে ঘষবেন। কসবাইট দিয়ে ঘষলে কী হয়, পাউডারগুলো কসবাইটের মধ্যে ঢুকে যায়, খরচাটা বেশি হয়ে যায় পাউডারের। সেই কারণে আমি একটা ক্যারি ব্যাগ নিয়ে এখানে ঘষছি। দেখুন ক্যারি ব্যাগ বা পিপি, আপনাদের বিস্কুটের প্যাকেট বা চানাচুরের প্যাকেট, যেগুলো প্যাকেটগুলো থাকে সেই প্যাকেট টাইপের কিছু নেবেন। নরমটা নেবেন, খুব কড়াটা নেবেন না, নরম জিনিসটা নিয়ে এইভাবে চেপে চেপে মাজবেন। মাজলেই দেখবেন একবার গ্লেজ, নতুন যেরকম গ্লেজ ছিল এরকম গ্লেজ কিন্তু বেরিয়ে চলে আসছে। দেখুন মেজে নেওয়ার পরেও কাজ আছে। আর বললাম যে ভিডিও শেষে গিয়ে আপনারা শুনবেন কথাটা, তাহলে আপনারা আরও ভালো পরিষ্কার করতে পারবেন। আমি মোটামুটি করে দেখাচ্ছি, পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদের। এই পদ্ধতিতে তামা, পিতল, কাঁসা সমস্তটা আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। দীর্ঘদিনের পুরাতন যে সমস্ত আপনাদের পিতলের বা তামার পাত্র আছে, তামার পুষ্পপাত, তামার ঘট, তামার কোষাকুষি, তাম্রকুণ্ডু, যজ্ঞকুণ্ডু, যাই থাকুক না কেন, এই পদ্ধতিতে করবেন, একদম নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে। যে পাউডারটা লাগানোর পরে আপনাকে এইভাবে একটু চেপে চেপে মাজতে হবে। দেখুন, আর মাজার পরে কি করতে হবে, ভিডিও শেষে গিয়ে আমি কি বলছি কথাটা শুনবেন, তাহলে আপনারা অবশ্যই পারবেন। হয়ে গেল মাজা। এবার আমি কি করবো, এটা মেজে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুতে হবে। এই ধোয়ার কাজটা কিন্তু এইভাবে করলে হবে না, ভালো করে 2-3 বার জল দিয়ে কচলে কচলে ধুতে হবে, ওর মধ্যে কোনো রকমের অ্যাক্সেন্ট না থাকে। আমি পদ্ধতিটা দেখাচ্ছি, আমি খুব ভালো করে ধুচ্ছি না, মোটামুটি পদ্ধতি আপনাদের দেখালাম। এইভাবে ভালো করে ধুয়ে নেবেন। হাতটা ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর এবার কি করবেন, এটাকে সাদা মানে শুকনো সাদা সুতির কাপড়, কালারিং কাপড় না, সাদা সুতির কাপড় দিয়ে মুছবেন। মুছে নেওয়ার পর এটাকে 1 ঘন্টার মতো রোদে রাখবেন। এবার আপনাদের যে কথাটা বলছিলাম সেটা শুনুন কি বলছি। এই দেখুন কোথাও কোনো দাগ নাই, কিন্তু একদম নতুনের মতন ঝকঝকে হয়ে গেল। আরও ভালো পরিষ্কার করা হতো, এর পিছনে আরেকটু খাটতে হতো, আবার পাউডার দিয়ে আরেকবার মাজা যেত, তাহলে আরও সুন্দর গ্লেজ হতো। সেটা আমি করলাম না, মোটামুটি পদ্ধতি দেখালাম। এবার যেটা বলছি আপনাদের দেখুন, এই যে যেটা দিয়ে আমি করলাম স্যানিটারি ক্লিনার, এটাতে যা কাজ হবে, এটাতে কিন্তু মিউরিক অ্যাসিড লেখা নেই এর বোতলটার গায়ে। ওর থেকে ভালো কাজ হবে দেখুন এটাতে মিউরিক অ্যাসিড লেখা আছে, বা টয়লেট ক্লিনার এই বোতলটার গায়ে লেখা আছে। এতে কিন্তু কাজটা বেশি হয়। করে দেখবেন আপনারা, এটা দিয়েও কাজ হবে, এটা দিয়েও কাজ হবে, দুটোতেই কাজ হবে, তবে এটাতে কাজ ভালো হয়। আমি করে দেখেছি, পরিষ্কারটা খুব ভালো হয়, নোংরাটা খুব ভালো কাটে এটাতে। অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।